বাতাসে এখন হেমন্তের মৃদু ঘ্রাণ। প্রকৃতিতে কান পাতলেই শোনা যাচ্ছে শীতের আগমনী বার্তা। শেষ রাত আর ভোরের দিকে হালকা কুয়াশার চাদর, ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশিরের মুক্ত দানা, আর সন্ধ্যা নামতেই হিমেল হাওয়ার মৃদু পরশ। এই সবই জানান দিচ্ছে ষড়ঋতুর দেশে আরও একবার আসছে বছরের শীতলতম ঋতু, শীতকাল। উত্তরের জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। এবারও ঠিক তেমনি। শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এখনই ঠাকুরগাঁওয়ে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশারও। হিমালয় থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গে। আমেজ এবার অন্যান্য বছরের থেকে আগে ভাগেই চলে এসেছে। ভোর হইলেই শীতটা প্রচণ্ডভাবে শীত আমরা অনুভব করি। স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরেই জেলায় শীতের আমেজ লক্ষ্য করা গেছে। ভোরের দিকে ঘন কুয়াশাও পড়ছে। তবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন তারা। হাতে শীতটা একটু বেশি, তো সকালবেলা ঘুরতে ঘুরতে মনে করেন ঠান্ডা একটু বেশি করে। ভোরবেলা মাস মতো আসছিলাম, তো আগের তুলনা বর্তমান কুয়াশা অনেক বেশি। এভাবে কুয়াশা থাকলে শীতটা অনেক তাড়াতাড়ি দ্রুত চলে আসবে, এইভাবে ঠান্ডা এলাকা ভাব আসবে। জেলা প্রশাসকের তথ্য মতে চাহিদা অনুযায়ী শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে 15 লক্ষ টাকা বরাদ্দ এসেছে, যা ইতিমধ্যে শীতবস্ত্র কেনার জন্য উপজেলা ভিত্তিক বিতরণ করা হয়েছে। শীত মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। কেনা হচ্ছে শীতবস্ত্র, সেই সাথে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। আমরা সবাই জানি যে উত্তরের এই জেলা ঠাকুরগাঁয়ে একটু আগাম শীত পড়ে যায় এবং ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। আমরা অনেক আগেই এখানকার দরিদ্র দুস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা উপজেলায় বিতরণও করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে। এই বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব। এরপরেও যদি আরও প্রয়োজন হয়, সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে, সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে গরিবদের মধ্যে বিতরণ করা হবে।